এবার যে খবরের দিকে নজর রাখব, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়ের বিরুদ্ধে গোষ্ঠীর নির্বাচনের মনোনয়নপত্র জমা না দিতে দেওয়ার অভিযোগ উঠছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন সভাপতি মহাশয়া। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকে চলছিল গোষ্ঠীর মহিলাদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। অভিযোগকারিণী গোষ্ঠীর মহিলারা সাংবাদিকদের সামনে বললেন, মহিলাদের গোষ্ঠীর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল আজ। সেই মোতাবেক আমরা মনোনয়নপত্র জমা দিতে আসি ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। জমা দেওয়ার সময় প্রার্থী ও 2 জন সমর্থক লাগে, কিন্তু বিডিও অফিস চত্বরে গেলে সভাপতি মহাশয়া একজন সমর্থককে হাত ধরে টেনে নিয়ে তিনার ঘরে চলে যান। পরে পুলিশ এসে ঘটনা সামাল দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পরবর্তীতে পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে আবার পুনরায় মনোনয়ন করতে দেওয়া হয়। পরে সংবাদ মাধ্যম সভাপতি মহাশয়ের কাছে গেলে তিনার ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের, কে কি বলেছেন শুনুন তিনাদের বক্তব্য। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। শান্ত হয়েছে, ভয় পেয়েছিলেন দিদি? ভয় নেই, কোনো ভয় নেই, পুলিশ আছে তো, কোনো সমস্যা নেই। কার সমর্থনে এসেছিলেন? ভয় নেই কিচ্ছু, কার সমর্থনে এসেছিলেন? পুলিশ আছে এখানে, কোনো সমস্যা নাই, কোনো ভয় নেই। বলুন আপনি নির্ভয়ে বলুন। কার সমর্থনে এসেছিলেন? কার সমর্থনে এসেছিলেন আপনি? ঝর্ণার সমর্থনে এসেছিলেন? ঝর্ণার দেখতে পেলেন তিনি ঝর্ণার সমর্থনে এসেছিলেন, কিন্তু কে তুলে নিয়ে গেল? ওই সভাপতি মীরা। উনিকে ভোটে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ উনিকে না, ও দাঁড়ায়নি, অন্য মানুষকে দাঁড়াইছে। ওই সভাপতি তো এবার তুলে নিয়ে চলে গেল ওর ছেলেকে পাঠিয়ে, আর একজনকে নিয়ে এলো, আর একজনকে নিয়ে এসে ঢুকিয়ে ওই ঘরের কোনাতে নিয়ে যায়, ওকে ঘরে দিয়ে তালা মেরে দিয়েছে। মানে ওই অন্য মেয়েকে নিয়ে এসে আবার আমার মধ্যে নিয়ে এলো, দুজনের মধ্যে। আমাদের কাছে রিপোর্ট আছে সভাপতি নিজেই তো ভোটে দাঁড়িয়েছে। সভাপতি হ্যাঁ দাঁড়াইছে, তো সভাপতি একজনে দাঁড়ালে ভোট হবে না, আরেকটা লাগবে। বিরুদ্ধে ভোটে দাঁড়ার জন্য আপনাদের প্রতি টর্চার হচ্ছে না? হচ্ছে মানে আরেকটা প্রার্থী দাঁড়াইছে। সভাপতির বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য কি টর্চার আপনাদের প্রতি? হ্যাঁ হচ্ছে, মানে যাকে নিয়ে আসছে তো তাকে নিয়ে চলে যাচ্ছে, ছেলেকে দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে, জামাইকে দিয়ে তুলে নিয়ে যাচ্ছে, ভিডিও থেকে জোর করে তুলে নিয়ে চলে গেল। আমাদের ওখানকার ধরেন ভাঙাছে, সিভিল পুলিশ দিয়েছে, মানে আমাদের বিরুদ্ধে যেন কথা বলে দিয়ে পাড়ায় পাড়ায় তুলে নিয়ে বাড়ি নিয়ে চলে গেল। গোষ্ঠীর ভোট এটা কি? হ্যাঁ গোষ্ঠীর ভোট দিয়ে আরেকজন প্রতিনিধি নিয়ে আসলাম, যে একজনকে দাঁড়াতে হবে, সাক্ষী লাগবে, ভোটে দাঁড়ালে এমনি হবে না। এই দেখেন নিয়ে এসে ঘরে ভরে দিয়েছে, তাহলে ওই কি একলাই ভোট করবে না? আমরা দুজন মনোনয়ন জমা দিতে এসে ঝামেলা। হ্যাঁ ওকে ভরে দিয়ে তাহলে আমরা ভোটে দাঁড়াতে দিবে না, ওই একাই দাঁড়াবে, একাই জিতবে, একাই সব করবে। আপনার নাম? রুনা খাতুন। ভিডিও হয় না, যা পাচ্ছে ও নিজে কে প্রার্থী? ওনার বিরুদ্ধে প্রার্থী কে হবে? হবে আমাদের এখানে আছে, ছেলের কাছে এসো। কোন গোষ্ঠী থেকে প্রার্থী? আমি ফরিদপুর পিতি সুলতানা গোষ্ঠী থেকে। তো ভোটের আজকে মনোনয়ন জমা দেওয়ার জন্য এসেছি? হ্যাঁ জমা দেওয়ার জন্য এসেছি। কালকে আমাদের আসা হয়নি, ওদের জমা দিয়েছে, আজকে আমরা জমা দিয়ে দেবো, সেজন্য আমি এসেছি। সমস্যাটা কি হচ্ছে? আমরা প্রার্থী এগুলো কবে ভোট আছে আপনাদের? আমাদের 27 তারিখ। 27 তারিখ ভোট আছে, এখন মনোনয়ন দাখিল চলছে। তো মনোনয়ন দাখিল করতে আপনি এসে আপনি সমর্থন দুজনকে? হ্যাঁ দুজনকে লিস্টে দিয়ে একজন আমাদের কাছেই আছে, আর একজনের একটু ওদের কাজ ছিল, সেজন্য লেট ছিল, সেজন্য এবার নিয়ে আসা মাত্রই আমরা ওই দিক থেকে জেরাস করে সেজন্য আসছি যে সবাই মিলে একসঙ্গে ঢুকবো, তারপর তো আমাদের ফাইলটা জমা হবে। এবার হাত ধরে ওই ঘরে ধরে দিয়ে চলে গেল, তাই না? আচ্ছা, ওর ছেলে সভাপতির ছেলে মামুন ভরে নিয়ে চলে গেল, দিয়ে লাগিয়ে দিল খিড়কি। তাহলে সে আর দুটো প্রার্থী হবে না এখানে, একটাই প্রার্থী থাকে না দুটো থাকে? তো আপনার ওনার কি গোষ্ঠীর নাম? মীরাবিবির গোষ্ঠীর নাম কি? মীরাবিবির গোষ্ঠীর নাম
আপনার গোষ্ঠীর নাম কি? নাম জানি গ্রাম উন্নয়ন মোদী। আচ্ছা, এই বিষয়ে আপনারা থানাকে জানিয়েছেন? বিরাদি দাঁড়াকার এই অন্য সদস্য দাঁড়া, কিন্তু আরেকটা কথা বলতে চাই, একে একে বলুন। একে মীরা বিবি প্রার্থী হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি, তার এগেনস্টে আপনারা প্রার্থী নিয়ে এসেছিলেন মনোনয়ন জমা করার জন্য। দুজন সমর্থক লাগে, একজনকে আটক করেছে, তাই তো? এই অভিযোগ আপনাদের। তো কোন গোষ্ঠী আপনাদের? তো প্রীতি সুলতানা স্বয়ংবার গোষ্ঠী। দিয়ে এখন আপনাদের আর কি বিস্তারিত হয়ে জানেন কি আমরা অভিযোগ? বলতে চাইছি ও কালকে জমা করে দিয়েছে, আমাদের আজকে জমা করার আছে, মানে 3 জন লাগবে, একজনের যে আছে সে আর 2 জন মানে পাশে লাগবে তাকে সমর্থ। তারপর 3 জনের মধ্যে প্রথম 3 জনই এসেছিল, তারপরে একজনকে ফোন করলো, করে নিয়ে চলে গেল, মানে দাঁড়াবে না, নিয়ে চলে গেল। তারপর এবার আরেকজন আমার ভাই নিয়ে আসলো তাকে, আমাদের বাড়ির পাশেই নিয়ে আসলো। আসা মাত্র মোটরসাইকেল থেকে নেমে আসেন, আমার মারা ওই দিকে ছিল। তারপরে এবার আসা মাত্র হাতটাকে ধরে নিল, ধরার পরে মিরাদি সভাপতি, ব্লক পঞ্চায়েত সভাপতি, দিয়ে এবার হাতটাকে ধরে নেওয়ার পরে বলছে তোমাকে আমার ছেলে কি বলেছিল তুমি জানো না, তোমার বাড়িতে গিয়ে কি বলে এসেছিলো তুমি জানো না, চলো আমার ঘরে চলো। এবার আমি বলছে ছেলেরা কথা বলতে পারবে না। আমার ভাই বলছে তুমি কেন হাত ধরবে, এই কথাটা বলেছে। তাহলে ছেলে না বলে আমি পাবো বলতে, আমি তো মেয়ে ছেলে। আমি ওর হাতটাকে ধরে নিয়েছি, তখন আমার হাতকে আর আমার পাশে যে 2 জন আছে, একটা হচ্ছে হাসেবা বিবি বলছে, ওই মেয়েটা আমার হাতকে ধরে নিচে ফেলে দিয়েছে আমার মোবাইলটাকে, জোর করে নিয়ে চলে গেল ঘরে। এখন পর্যন্ত ঘরে আছে? এখন পর্যন্ত ঘরে খিকি মেরে দিচ্ছে, বের করেনি খুব। আচ্ছা, ওই আর মেয়েটার ওই নাম কি? মেয়েটা বলছে নিজের সিদ্ধান্ততে বলছে, তাহলে তোমরা যখন এই করছো তাহলে আমি এখন বাড়ি চলে যাব। ওর যেটা সিদ্ধান্ত, ও যাকে প্রয়োজন হবে ভোট দেবে, ও নিজের সিদ্ধান্ত নিজেই লেখ, আমি এটাই চাইছি। ও কেন ঘরে ভরবে? আমার মাও ঘরে ভরবে না, যে দাঁড়াচ্ছে ঝর্ণা বিবি প্রার্থীতে, মীরা বিবি ও ভরবে না, ও ভরবে না, ও যাকে ভালো লাগবে তাকে দিবে। আমার নাম টুম্পা বিবি, আমার মায়ের যাকে নাম আটক করেছে তার নাম কি? দেখি আধার কার্ডটা দেখি, আধার কার্ড দেখায় না ক্যামেরার সামনে? তো নামটা বলেন তো। ফাতেমা বিবি। একজন করে বলেন, সভাপতির নামে আপনার কি কি অভিযোগ আছে? আমাদের কি অভিযোগ? আমাদের গ্রামে তো সবাই আমরা গরিব গুণা, তাহলে দাঁড়াইছে, তাহলে গরিব গুণাকে নিয়ে আপনার নিব দাঁড়ান। জনগণকে নিক, তাহলে এবার আমরা প্রার্থী দাঁড়ানো তো কি হলো আর পরিবর্তন? স্যার একটাই প্রার্থী থাকবে না 2টো থাকবে? তাহলে পরে ও কিসে লেগে টাইনা ভরে ওর তো ভয় আছে স্যার। ও আমার লিজে ফরিদপুরের বোতে বললো যে আমি লিড দিব, ও 190 ভোটে হারিয়েছে ফরিদপুরে। হ্যাঁ, ফরিদপুরে হারিয়েছে। একজন প্রার্থী হলে 2 জন প্রার্থীর সঙ্গে সমর্থন 2 জন লাগবে। এবার সমর্থন আমরা নিয়ে আসলাম, ওখানে নিয়ে এসে নামিয়েছি। প্রার্থীর সঙ্গে প্রার্থীদের ঢুকবে, সেই মুহূর্তে সভাপতি নিজের ক্যাবিনেট ঢুকিয়ে নিয়েছে। আপনাদের যে সমর্থন করবে হ্যাঁ, সেই তাকে জোর করে ঢুকিয়ে নিয়েছে। জোর করে টানতে টানতে ঢুকিয়ে নিয়েছে। সে মেয়েটা কই? সেই মেয়েটা সভাপতি। আপনার কোন গোষ্ঠীর ভোট হবে? আপনাদের গোষ্ঠীর নাম? আচ্ছা, সে মেয়েটার নাম কি? কি নিয়ে এসেছে তার নাম কি? ওর নাম হচ্ছে ফতেমা। ওকে ডাকেন। ওর আসছে না, সভাপতির ঘরেই ভরা আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবর আলী। লোক হচ্ছে না, লোক কি না? ওই লোক নিচে নাও। এটা ভালো। কি নাম আপনার? আমার নাম তো মোহাম্মদ আমার বাবর আলী। তো অসুবিধা হয় নাকি? কোথাকার ভয়েস প্রেসিডেন্ট? ফরিদপুরের। ঠিক আছে। ঝর্ণা কি নাম? ঝর্ণার বিবির সমর্থনে 2 জন এসেছিল। 2 জনের মধ্যে একজনকে সভাপতি তার ঘরে আটক করে নিয়েছে, যাতে আপনারা মনোনয়ন জমা দিতে না পারেন তার জন্যে একটা প্রার্থী হতে 2 জন সমর্থক লাগে, একজনকে ভরে নিয়েছে। আমার নাম মোহাম্মদ বাবর। দিবে না, ডাইরেক্ট দিবে না, কোন জাপাতো পানি সভাপতি হয়। ভোটে দাঁড়িয়েছেন, মনোনয়ন দাখিল করেছেন, তো আপনার নামে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা অভিযোগ করছে যে আপনি তাদেরকে মনোনয়ন দাখিল করতে বাধা দিচ্ছেন। কতটা এটা মিথ্যে মিথ্যে কথা? দেখুন, মানুষের গোষ্ঠীর ভোটটা হচ্ছে এসএসজি গ্রুপেদের নিজের একটা অধিকার এবং তাদের একটা নিজস্ব, এক কথায় মেয়েদের ভোট গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী মানে নিজের পায়ে দাঁড়ানো। তাই এ ব্যাপারে এটা পুরো যে বলেছে, যদি আমি জানি না আপনারাকে কে বলেছে, কিন্তু এটা পুরো মিথ্যে কথা, এ কথা ভিত্তিহীন। কারণ নমিনেশন ফাইল সবাই করতে পারবে। অ্যাকচুয়ালি যারা একটা বুথে ভোটার, কোনো বুথে 10টা হতে পারে, কোনো বুথে 20টা হতে পারে, তারা প্রত্যেকে তাদের নিজস্ব স্বাধীনতা আছে, তারা নিজের দায়িত্বে এসে ভোটে নমিনেশন ফাইল। কোনো সমর্থককে কি আপনার ঘরে ঘরবন্দি করে রেখেছিলেন? না, দেখুন ওটা না, ওটা মিথ্যে কথা, কোনো সমর্থকের না। আমার গ্রামে, যেটা আমার আমদাহরা জিপি, ভোটের আজকে নমিনেশন ফাইল শেষ ডে, আমার ফরিদপুর গ্রামের একজন মেয়ে
তার নাম ফতেমা বিবি। আপনারা আমার মুখে না, তার নিজের পরিবেশটা দেখলেই বুঝতে পারবে। ও নিজেই এসে আমার চেম্বারে এসে বসে আছে। আমি অফিসে প্রায় আজকে 12টার পর অফিস ঢুকেছি। আমি বাড়ি থেকেই 12টার পরে বেরিয়ে এসেছি। আমি এসে দেখলাম যে ও আমার চেম্বারে বসে আছে। ও আমাকে নিজেও বলল যে আমাকে দেখো এভাবে, আমার মেম্বারের নাম বললো যে অনেরুল, আমাকে যা বললো যে চলো তো তোমাকে একটু বিডিও অফিস যেতে হবে। কিসের জন্য না তেমনি ও বললে যে আমি সেভাবে ধরে এসেছি, আমি ভোট মোট জানি না, আমি তো জানি যে 27 তারিখ ভোট তুমি বলেছো। তো আমি ঠিক আছে, তাহলে তুমি কি এখানে বসবা না গেলে নমিনেশন ফাইল করতে গেলে ভোটের কাজে ওখানে সমর্থক করতে গেলে যাও। তো বললো না আমি এখানেই বসবো, আমি এইসব ঝামেলার মধ্যে আমি যাবো না, আমি এখানেই বসবো। এবং আপনারা যে থানার যে আমাদের অফিসারেরা এখানে আছে, আপনি মেজবাবু যিনি আছেন অশোকবাবু, তার কাছে শুনতে পাবেন। তিনি এখানে মেয়েটা একটু আতঙ্কে ভুগছিল বলে এখান থেকে যেতে চাইছিল না, আমি কিন্তু ওকে চলে যেতে বলেছি। এবং অশোকবাবু এসে নিজে আমার বক্তব্য শুনেছে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই, আপনি অশোকবাবুকে জিজ্ঞেস করেও পেয়ে যাবেন, বা তাদের ভিডিও রেকর্ডিং তারা সবই করেছে। আমার গ্রামের মেয়ে বলে আমার চেম্বারে বসে আছে। দেখুন এই চেম্বার তো সকলের, যে কেউ আসতে পারে, জনসাধারণের এটা অফিস, এটা কারো ব্যক্তিগত না, এটা প্রশাসনিক অফিস। এখানে সবাই আসবে, সবাই যাবে। এবং যে গোষ্ঠীর ভোট যে হচ্ছে আগামী 27 তারিখে আমডাহারা জিপির যে ভোট আছে, 18টা সংসদে ভোট হবে, প্রত্যেকের লড়াইয়ের অধিকার আছে। এখানে কারো মানে ব্যক্তিগত যে ভোট হচ্ছে সেটা না। আমার ওখানে প্রায় আপনাদেরকে সংখ্যা আমি বলে দিই, আমার নিজের গ্রামে 46টা ভোটার সংখ্যা, সেটা আমাকে ধরে আমার ওই গ্রামে কোনো মহিলা আমার কাছে যে যদি বলে যে আমি এখানে ভোটে দাঁড়াবো, আপনাকে হেল্প করতে হবে, আমি দুহাত ভরে তাদের সঙ্গে এসে যদি আমাকে সে সহযোগিতায় হেল্প চাই আমি করব, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমার গ্রামে যে কেউ ভোটে দাঁড়াতে পারে, এর প্রতিক্রিয়ার কেউ বা কারা কেউ বাধা দিয়ে এখানে আটকানোর ব্যাপার কিচ্ছু নেই। আমি কেন আটকাতে যাব বলুন?